الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا مثل له ولا مثيل له وأشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فبما رحمة من الله لنت لهم ولو كنت فظا غليظ القلب لانفضوا من حولك فاعف عنهم واستغفر لهم وشاورهم في الأمر فإذا عزمت فتوكل على الله إن الله يحب المتوكلين
صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين محمد نے آکر کفر کو مٹایا کفر کو مٹا کر صداقت بتایا کفر کو مٹا کر صداقت بتایا بلغ العلا بکمالہ كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي ربي زدني علما ربي زدني علما ربي زدني علما ربي يسر ولا تعسر وتمم علينا بالخير मैं दूर हूँ मजबूर हो ऐ सैयद आलम मैं दूर हूँ मजबूर हो ऐ सैयद आलम
दीदार दिखाते नहीं आवाज सुना दो, दीदार दिखाते नहीं आवाज सुना दो। मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं कैस के मानंद नहीं आशिक लैला, मैं कैस के मानंद नहीं आशिक लैला, मैं आशिक मौला हूँ मेरा इश्क दवाना, मैं आशिक मौला हूँ मेरा इश्क दवाना। ये जुमला जहाँ जिसके तजल्ली से उजाला, ये जुमला जहाँ जिसके तजल्ली से उजाला। खैयाর পূর্বপাড়া মরহুম সুমন ব্যাপারী বাড়ির যুব সমাজের উদ্যোগে আয়োজিত সপ্তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের আজ 11 জানুয়ারি 2024 মুতাবাররক এই মজলিসের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ দুধ মিয়া ডিলার সাহিব, আজকের এই মাহফিলের সম্মানিত সহসভাপতি জনাব মোহাম্মদ ফজলুল হক সাহিব, আজকের এই মাহফিলে আমার পূর্বেই সুন্দর সুললিত কণ্ঠে কথা বলেছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসসিরে কোরআন বাইতুন নূর কেন্দ্রীয় জামিয়া মসজিদ ঢাকায়ের সম্মানিত খতিব হযরত মাওলানা হাফেজ কারি মোহাম্মদ সুফিয়ান সাকি দামাত বরকাতুহুম। আজকের মাহফিলে কথা বলেছেন আপনাদের পাশের গ্রাম রসুলপুরের কৃতি সন্তান, সারা দেশব্যাপী অলরেডি আলোচনা করছেন, সুন্দর বলেন হযরত মাওলানা মাসুম বিল্লাহ রসুলপুরি দামাত বরকাতুহুম। কথা বলেছেন হযরত মাওলানা মুহাম্মদ মনিরুল ইসলাম সিরাজি দামাত বরকাতুহুম। বলেছেন হযরত মাওলানা হাফিজ জুবায়ের হোসেন দামাত বরকাতুহুম, হযরত মাওলানা মুহাম্মদ আলী আকবর দামাত বরকাতুহুম, হযরত মাওলানা হাফিজ মফিজুর রহমান গুরাই দামাত বরকাতুহুম। ইসলামের সঙ্গীত পরিবেশনা করেছেন প্রাণের মদিনা শিল্পী গোষ্ঠী, আরো অনেকেই সুন্দর এই মজলিসে অনেকেই সঙ্গীত পরিবেশন করেছেন, অনেকে বয়ান করেছেন। রাত প্রায় 10:30। এই মাহফিলে বয়ান শোনার লক্ষ্যে কনকনে শীতের মধ্যে আপনারা বয়ান শোনার জন্য ঠান্ডায় মাটির উপরে বসে আছেন। যুব সমাজ এখানে প্রোগ্রাম দেন প্রতি বছরের ন্যায়। 6টা মাহফিল গত হয়েছে, এটা 7ম বার্ষিক মাহফিল, মানে 7 বার আপনাদেরকে এই মাহফিলগুলো কন্টিনিউ উপহার দিচ্ছেন এই যুবকরা। শুরুতে আমাকে উচ্চ কণ্ঠে উচ্চ আওয়াজে জবাব দিবেন, এই সুন্দর মজলিসটি পেয়ে আপনারা খুশি না বেজার? এত আস্তে বললেন, খুশি না বেজার? একটু একটু খুশি না বেশি খুশি? এরকম মাহফিল গুলো পাইলে
একজন মুমিনে কামেল অটোমেটিক খুশি হবে। কেন? এই মাহফিলে আসলে বান্দার মাধ্যমে কোনো গুনাহ হয় না। 3 ঘন্টা সময় যদি এই মাহফিলে আপনি বসেন, আমি বলবো না, আপনারাই বলেন, কোন ব্যক্তির মাধ্যমে বিন্দু থেকে বিন্দু মাত্র পরিমাণ কোন গুনাহ হবে? হবে না। এখানে বসলি একজনে আরেকজনকে গালি দেওয়ার সুযোগ আছে? নাই। এখানে বসলে ওয়াদা করে ওয়াদা খেলাফ করার সুযোগটা কি আছে? নাই। এখানে বসলে আমানতের খেয়ানত করার সুযোগ আছে? নাই। এখানে বসলে মিথ্যা বলার সুযোগ আছে? নাই। অর্থাৎ এই মজলিসে যতক্ষণ পর্যন্ত আপনি বসবেন, অন্ততপক্ষে আপনার দ্বারা কোনো সগীরা গুনাহ হবে না, আপনার দ্বারা কাবিরা গুনাহ হবে না, যেই গুনাহগুলো বাজারে বসলে হয়। চায়ের দোকানে যদি কেউ 1.5 ঘন্টা 1 ঘন্টা 50 মিনিট আধা ঘন্টা বসে থাকে, চায়ের দোকানে গুনাহ হয় কি হয় না? বাজারে গিয়ে বসলে গুনাহ হয় কি হয় না? আপনি যদি চান যে আমি গুনাহ থেকে বেঁচে থাকবো, এরপরেও সম্ভব হয় না। দেখা যায় যে আমি গুনাহ করতে চাই না, কিন্তু একজনের অগোচরে গীবত করছে, তো আমি গেলাম, যাওয়ার পরে জিজ্ঞেস করলাম তুমি কার সম্বন্ধে বলো? ওই যে অমুক বাড়ির ছেলের বিষয়ে বলছি। শোনো, আমিও তো তার ব্যাপারে কিছু জানি। বাহ, তোমারই তো প্রয়োজন, আসো বসয়ে চা দে, একটু চা দে, একটু টান দেও, তুমিও কও, তুমি কি জানো তুমি কও তো। এই মজা চলে, 2 জন 3 জন 4 জন 5 জন বসে বসে ঘন্টার পর ঘন্টা চলছে গীবত, একজনের অগোচরে তার বদনাম গুলো, তার দুশ্চর্চা হচ্ছে। কিন্তু এই মাহফিলে আসলে এটা হবে না। এই জন্য এই মজলিস গুলো বড্ড দামি। এই মজলিসে আসবেন, বসবেন, কিছু আলোচনা শুনবেন, বাস্তব জীবনে আমল করবেন। পারবেন তো ইনশাআল্লাহ? পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক সেই তৌফিক আমাদেরকে দান করেন। সকলেই পড়ি আমিন। আরো জোরে পড়েন আমিন। সর্বোপরি যুবকদের জন্য দোয়া করি, আল্লাহ পাক এই যুব সমাজকে দুনিয়া এবং আখিরাত উভয় জগতে কল্যাণকামীদের অন্তর্ভুক্ত বানায়া দেন। সকলেই পড়ি আমিন। আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর যে আল্লাহ পাক আমাদেরকে ফিতনা ফাসাদের জামানায় বিভিন্ন ফিতনা ফাসাদ থেকে ফারিগ করে দুনিয়ার ঝামেলার দিকে মুহতাজ না করে রাহমাতুল লিল আলামিনের হাদিসের ভাষ্য মতে বেহেশতের বাগানে আসার, বসার, কিছু বলার এবং শোনার মতো তৌফিক যে আল্লাহ পাক দান করেছেন, ওই রবের দেওয়া জবান দিয়ে, শক্তি দিয়ে, রবের শেখানো কালিমাতুশ শুকর সকলে প্রাণ খুলে মন উজাড় করে চিল্লায় একবার করে সমস্বরে পড়ি আলহামদুলিল্লাহ। আরো জোরে একবার করে পড়ি আলহামদুলিল্লাহ। আমি অনেকটা ক্লান্ত, যেটা রসুল পড়ি বলছিলেন। গতকালকে মাত্র একটা প্রোগ্রামের জন্য আমি গিয়েছিলাম মৌলভীবাজার বড়লেখা, অনেক দূর। সেটা মৌলভীবাজার শহর থেকে আরো প্রায় 3টি উপজেলাকে ক্রস করে যাওয়া লাগে। এরপরে এক পাশেই হচ্ছে ভারতের করিমগঞ্জ। আমি ছিলাম শ্বশুরালয়ে ঢাকায়, গাড়ি গিয়েছে কুমিল্লা থেকে ঢাকায় গিয়ে, ঢাকা থেকে আমাকে নিয়ে গেছে বড়লেখায়। বড়লেখা থেকে রাতের বেলা গাড়ি টানতে 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 যে কুয়াশা, এটা জানেন আপনারা, প্রায় 11টা বাজছে আমার বাসায় যেতে। যথেষ্ট পরিমাণ, প্রায় 24 আওয়ার্স, 24 ঘন্টা এক নাগারে আমি গাড়ি। ক্লান্ত হওয়া স্বাভাবিক, এরপরেও যে কথা বলতে পারছি, এটা রবের ফয়সালা, রবের কৃপা, রবের দয়া। আপনার দোয়া, রবের দয়া, এছাড়া আর কিছু না। আল্লাহ পাক যদি তৌফিক দেন কিছু কথা বলবো, আপনারা শুনবেন তো ইনশাআল্লাহ। দেবিদ্বার, চান্দিনা, পরিচয়, এগুলো আমাদের। এখানে আমরাই, এখানে কোনো ভাগ নাই। আপনার দেবিদ্বারে আমাদের আত্মীয় আছে, দেবিদ্বারের লোকদের আত্মীয় চান্দিনা,
আসেনি? বর্ডারও একসাথে। সো দূরবর্তী কেউ না, ডিস্টেন্সও খুব কম। আমরা কিছু আলোচনা শুনব, বাস্তব জীবনে আমল করার লক্ষ্যে শুনব। আল্লাহ পাক তৌফিক দান করেন। আরো জোরে পড়েন আমিন। আল্লাহ পাক রাহমাতুল আলামিনের ব্যাপারে কোরআনে বলছেন, নবীর দিলটাকে আমি আল্লাহ কত মায়া দিয়েছি, নবীর পুরো অন্তর মুবারকে আমি আল্লাহ কি পরিমাণ দয়া দিয়েছি। এবং যেই কোমল হৃদয়ের কাছে পৃথিবীর প্রত্যেকটা গাদ্দার দুর্বল হয়ে গেল, যথেষ্ট পরিমাণে শত্রু নবীর সামনে আসলে বন্ধু। সুবহানাল্লাহ পড়ে না? সর্বোচ্চ লেভেলের শত্রু দুশ্মন নবীর সামনে বন্ধু। দূরবর্তী কোন জায়গা থেকে নবীর বদনাম করে নবীর সামনে গেলে বন্ধু হয়ে যায়। এত সুন্দর আচরণ আল্লাহ পাক দিয়েছেন। কিন্তু আমরা নবীর আশিক। নবীর আচরণ ছিল কি? আমাদের আচরণ কি? আমাদের ব্যবহার কি? কার সাথে কিরূপ ব্যবহার করা লাগবে, কিরকম আচরণ করা লাগবে, এটা আমরা বুঝি না, এটা জানি না আমরা। এজন্য চলার পথে নবীর প্রত্যেকটা সুন্নতের উপরই আমল করা লাগবে। নবী যেভাবে হাঁটছেন, হেঁটেছেন, ওইভাবে হাঁটা লাগবে। নবী যেভাবে খাবার খেয়েছেন, এইভাবে খাবার খাওয়া লাগবে। নবীর হৃদয়টা যে পরিমাণ কোমল ছিল, আমারও সেই পরিমাণ হৃদয়টাকে কোমল বানানো লাগবে। নবী যার প্রতি রাগ দেখাইছেন, আমারও তার প্রতি রাগ দেখানো লাগবে। নবী যার প্রতি মায়া দেখাইছেন, ওর প্রতি মায়া দেখানো লাগবে। অর্থাৎ চলার পথে নবীর পদাঙ্ক অনুসরণ করা লাগবে। তবে শয়তানের পদাঙ্ক অনুসরণ করা কোন মুসলিমের পক্ষে সম্ভব। فبما رحمة من الله لنت لهم ولو كنت فظا غليظ القلب لانفضوا من حولك فاعف عنهم واستغفر لهم وشاورهم في الأمر فإذا عزمت فتوكل على الله إن الله يحب المتوكلين আল্লাহ বলেন, হ্যাঁ নবী আমার, আপনার দিলটাকে আমি আল্লাহ এত পরিমাণ মায়া দিয়া বানাইছি, এই হৃদয়টারে আমি আল্লাহ এত পরিমাণ কোমল হৃদয় বানালাম, যেই হৃদয়ের কারণে, যেই ব্যবহারের কারণে, যেই আচরণের কারণে আপনার আশেপাশের লোকের কোনো অভাব নাই। আবু বকর আপনার বড্ড মায়ার প্রেমের মধ্যে পড়ে গেল। ওমরে ফারুকে আজম গর্দান নবীর নেওয়ার জন্য তরবারি নিয়ে রওনা হয়ে গেল। নবীর গর্দান নিবে দূরের কথা, বরং নবীর হাতে কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। আবু বকর কালিমা পড়লেন, ওমরে ফারুক আজম কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। নবীর এত বড় বড় শত্রুরা নবীর সামনে দুর্বল হয়ে গেল। দিনের বেলা আবু জাহাল কয়, আয় উতবা সাহেবা মুগিরা মুহাম্মদের তিলাওয়াত শোনার জন্য যাবি না। দিনের বেলা কয়, রাতের বেলা দেখা গেল আবু জাহালও চলে গেল, উতবাও চলে গেল, সাহেবাও চলে গেল। সব আমার নবীর তিলাওয়াত শোনার জন্য দলে দলে গিয়া দাঁড়া যায়। উতবা কয়, আবু জাহাল তুমি নিষেধ করে কেন মুহাম্মদের তিলাওয়াত শোনার জন্য চলে আসলা? আবু জাহাল কয়, তুই কেন আসলা? আবু জাহাল কয়, আয় সাহেবা তুমি কেন আসলা? সাহেবা কয়, মুগিরা কেন আসলো? মূলত কথা হলো
নবীর হৃদয়টা এত পরিমাণ কোমল, ওই হৃদয়ের কাছে আবু জাহালও দুর্বল হয়ে গেল, উতবাও দুর্বল হয়ে গেল, সায়েবাও দুর্বল হয়ে গেল, মুগিরাও দুর্বল হয়ে গেল। নবীর তিলাওয়াত শোনার জন্য এরা বড্ড পাগল ভাড়া হয়ে যায়। আর নবীর তিলাওয়াত শুনে 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 বড় বড় কাফেরেরা পর্যন্ত মুসলমান হয়ে যায়। আল্লাহ পাক আমার নবীর যখন দায়িত্ব দিয়া দিলেন, ও নবী আমার, আপনাকে দায়িত্ব দিয়া দিলাম, আপনি সবার মাঝে কালিমার দাওয়াত দেওয়া আরম্ভ করে দেন। নবী গোপনে দেওয়া আরম্ভ করলেন। ধৈরাই ওই নবীর সামনে যে অনেক সাহাবায়ে কেরাম হয়ে গেল এমনটা না, বরং নবীর কোমল হৃদয়ের কারণে আস্তে আস্তে এত সাহাবায়ে কেরাম হয়ে গেল। জীবনের শেষ মুহূর্তে বিদায় হজের ভাষণ যখন নবী দিয়া দিলেন, আরাফাতের ময়দানে দাঁড়াইয়া, ওই সময় নবীর সামনে একজন সাহাবী, দুইজন ছিল, তিনজন ছিল এমনটা না। ওই সময় নবীর সামনে সাহাবায়ে কেরাম ছিল ১৬ লাখ। কত ছিল? নবীর সামনে ছিল ১৬ লাখ। কেন? নবীর আচরণ বড্ড খারাপ ছিল এজন্য নয়, নবীর হাতে কালিমা পড়ে পড়ে এরা এত পরিমাণ বড় বড় মুসলমান হয়ে গেলেন। কেমনে হলেন? বলেন নবীর আচরণের দ্বারা সম্ভব হয়ে গেল, নবীর কোমল হৃদয়ের দ্বারা সম্ভব হয়ে গেল। এই আশিকে রাসূলেরা, চলার পথে আমার নবীরে যদি ফলোয়ার বানাও, ফলো করো, আর যদি উনার পদাঙ্ক অনুসরণ করে করে বান্দা তুমি চলো, তোমার ব্যবহারও হয়ে যাবে এত পরিমাণ সুন্দর, তুমি কাউরে গালি দিবা না। হাই যুবকেরা, একজনে আর একজনের কথায় কথায় তোমরা গালি দিয়া দাও, এত পরিমাণ অন্যায় অপরাধ তোমাদের জবান দ্বারা বান্দা সম্পাদন হয়ে যায়, যেটা নবী করে নাই একটা হাদিসের মধ্যেও বান্দা পাওয়া যাবে না। আবু জাহাল তো পুরা জিন্দেগিতে মিলাইয়া নবীরে কষ্ট কম দেয় নাই, কিন্তু নবী একদিন আবু জাহালরে তার মায়ের নাম তুলে গালি দিয়েছিল, এমন কোন প্রমাণ পৃথিবীর কোন সেকুলাররা পর্যন্ত দেখাতে পারবে না, এমন কোন প্রমাণ পৃথিবীর কোন কাফেরেরা দেখাতে পারবে না, এমন কোন প্রমাণ পৃথিবীর কোন বড় বড় নাস্তিকেরা বান্দা দেখাতে পারবে না। আজকে নবীর আশেক হইয়া এক মুসলিমের আর এক মুসলিম গালি দেয়, আছে না না? ও বান্দা, তুমি যদি চলার পথে আমার নবীর আশেক হয়ে যাও, তুমি গালি দিতে পারো না, তোমার হৃদয়টা এত পরিমাণ কোমল হয়ে যাবে, এই হৃদয়ে কোমল হৃদয়ে নিয়ে নিয়ে আগাইয়া যাবা। যেই নবীকে আল্লাহ পাক বলেন, নবী আমি আল্লাহ আপনার দিলটাকে এত পরিমাণ কোমল বানালাম, যেই কোমল হৃদয়ের কারণে আপনার আশেপাশে লোকের কোনো অভাব নেই। যদি আপনি এদের সাথে খারাপ আচরণ যদি এদের সাথে করতেন, আবু বকর থাকতো না, ওমরও আপনার পাশে রইতো না, ওসমান আলী সব আপনাকে ছেড়ে ছেড়ে আপনারে ছেড়ে চলে যেত, কিন্তু এরা একজনও যায় নাই। ওই নবীর আশেপাশে সর্বাবস্থায় এরা কেন থাকে? এর একমাত্র কারণ আমার নবীর কোমল হৃদয়ের দ্বারা সম্ভব হয়ে গেল। ওই হৃদয়ের কাছে এরা এত পরিমাণ দুর্বল হয়ে গেল, যার কারণে এক একজনে নবীর জন্য রক্তগুলো বিলীন করতে দ্বিধা করে নাই, যার কারণে নবীর জন্য জীবন দিতে পর্যন্ত দ্বিধা করে নাই, যার কারণে বাসর রাত ফালাইয়া নিজের আমরা বান্দা দ্বিধা করে নাই। ওই নবীর জন্য এরা কত পাগল হয়েছিল, ওই নবীর প্রেমে পাগল হইয়া এরা নিজের জীবনটা পর্যন্ত বৃথা মনে করলো। ওই নবীর প্রেমটারে এত পরিমাণ প্রায়োরিটি দিয়ে দিল। এই খায়ারের মুসলমানেরা, দেবিদ্বারের মুসলমানেরা, মনোযোগের কান লাগাও। ওই নবী আমার এত সুন্দর করে করে সমাজটারে পরিচালনা করলেন, এদের সুন্দর বানায়া নিলেন। আল্লাহ পাক তো নবীর এমন একটা যুগের মধ্যে দুনিয়ায় পাঠালেন, যেই যুগের মানুষগুলো ছিল ভালো না খারাপ, হ্যাঁ এত পরিমাণে খারাপ। ছেলের মর্যাদা এরা দেয়, মেয়ের মর্যাদা দেয় না।
এরা মনে করে একটা কন্যা যদি ঘরের মধ্যে আমার জন্ম নেয় তাহলে এই কন্যাকে ঘরের মধ্যে জীবন্ত রাখা যাবে না, দৌড়াও আর এই কন্যাকে নিয়ে জীবন্ত পুঁতে ফেলে দাও। এরা মেয়েরে কোনো দাম দেয় না, কিন্তু ছেলেরে অনেক পরিমাণে এরা দাম দিয়ে দিত। নারীদের কোনো মর্যাদা নাই, নারীদের কোনো শ্রদ্ধা নাই, এদের মায়াও করে না, শুধুমাত্র ভোগ বিলাসের জন্য কোনো নারীকে ব্যবহার করে, কিন্তু নারীর কোনো অধিকার যখন দেয় না। আল্লাহ পাক এমন একটা যুগের মধ্যে আমার মদিনাওয়ালা নবীরে পাঠায়া দিলেন, নবী আয়েশা দেখে এখানে নারীদের বিন্দু মাত্র পরিমাণ কোনো দাম নাই। নবী আয়েশা এদের দাম তারে এত পরিমাণ বান্ধা বাড়ায়া দিলেন, এত সম্মান বাড়ায়া দিলেন। আমার আল্লাহ ইসলামের মধ্যে একটা হুকুমি করে দিলেন, এ মহিলারা তোরা ঘরের মধ্যে থাকবি, বাহিরে যাওয়ার বিলকুল কোনো প্রয়োজন নাই। তোমার স্বামী তোমারে কামাই করে আইনা খাওয়াবে, তোমার যাওয়ার দরকার নাই, তুমি ঘরের মধ্যে থাকবা। ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল নুলা ওয়া আকিমনাস সালাহ ওয়া আতিনাজ যাকাহ ওয়া আতিনাল্লাহা ওয়া রাসূলা। আল্লাহ পাক বলেন, এই মহিলারা তোদের স্বামী আর্নিং করে তোদের আইনা খাওয়াইবে, তোমরা ঘরের মধ্যেই থাকবা। তবে সাবধান, ওই জাহিলি যুগের নারীদের মতো তোমরা ঘর থেকে বের হবা না। ওই ঘরে 5 ওয়াক্ত নামাজ পড়ো, ঘরের মধ্যে যাকাত ফরজ হলে যাকাত দিয়া দাও, আর আমার আল্লাহ এবং রাসূলের আনুগত্য করে করে জীবন পরিচালনা করো। কিন্তু আজকে নারীবাদীরা এবার নারীদেরকে সম্মান দিতে যাইয়া, ওই নারীদের অধিকারকে সম্মান করতে যাইয়া নারীদেরকে বের করে দিল। মুসলমানেরা নারীদেরকে ঘরের মধ্যে রাখতে চায়, আর নারীবাদীরা ওই টিএসসির মোড়ে মাঝে 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 দেখবেন পাগল হয়ে যায়, বলে কাপুলা যদি প্যান্ট পরতে পারে, আমি মাইয়া হইয়া কেন প্যান্ট পরতে পারবো না? একটা ছেলে হইয়া যদি গেঞ্জি পরতে পারে, আমি মাইয়া হইয়া তাহলে কেন গেঞ্জি পরতে পারবো না? ছেলে পুরুষ অধিকার সমান। এটা বলে বলে ওই টিএসসির মোড়ে দেখবেন মাঝে 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 লাফায়। আল্লাহ কয়, তোদের সম্মান দিয়ে আমি আল্লাহ ঘরের মধ্যে রাখলাম, তোর জামাই কামাই করে আইনা তোরে খাওয়াবে, ঘরের মধ্যে থাকবি। কিন্তু তুই আজাইরা হইয়া এত পরিমাণ বাজাইরা হয়ে গেলা, তোর স্বামীর কামাই ভালো লাগে না। ওই নারীবাদীদের ওই মন্তব্যটা অন্তরের মধ্যে ঢুকাইয়া নিলা। এজন্যই তো মুসলমানেরা নারীদের ঘরের মধ্যে রাইকা রাইকা নিজেরা কামাই করতে চায়, আর নারীবাদীরা এই মহিলাদেরকে ঘর থেকে বের করে, এদের মাথার মধ্যে ইটের বোঝা উঠায়, ঠিক কিনা? ইটের বোঝা নিয়ে নিবে পুরুষ, কোন নারী নিবে না। ও নারীরা, আল্লাহ পাক তোমাদেরকে এত পরিমাণ সম্মান দিয়ে দিলেন, তুমি ঘরের মধ্যে থাকবা। আমার নবী সুন্দর করে জানাইয়া দিলেন, নারীরা রে তোরা ঘরের মধ্যে থাকবা, আর 4টা কাজ সম্পূর্ণভাবে পুরা জিন্দেগিতে মিলাইয়া করবা। যদি করতে পারো, আমার মাওলা তোমাকে জান্নাতের যে কোনো দরওয়াজা দিয়া মন চায় ওই দরওয়াজা দিয়া জান্নাতে ঢুকাইয়া দিবে। এটা নবীর কথা। কিন্তু এখন তো বলে যে মোহাম্মদ আমার নবী নাকি নারীদেরকে সম্মান দেয় নাই, সেকুলাররা বলে। দেখবেন নাস্তিকেরা মাঝে মাঝে বলে ইসলাম নাকি নারীদেরকে বিন্দু মাত্র পরিমাণ কোনো সম্মান দেয় নেই। অথচ ওরা জানে না ইসলাম যেই পরিমাণ নারীরে সুবিধা দিয়েছে, যত পরিমাণ সম্মান দিয়েছে, পৃথিবীর কোন ধর্ম এত পরিমাণ সম্মান দেয় না। ইসলাম নারীকে এত সম্মান দিয়ে দিল। জাহিলিয়াতের যুগে নবী আয়েশা দেখে ছোট্ট ছোট্ট কন্যাগুলোকে জীবন্ত মাটির মধ্যে পুঁতে ফেলা হয়। দাহিয়াতুল কালবি, আমার নবীর এক সাহাবীর নাম দাহিয়াতুল কালবি। যেই দাহিয়ার রূপ ধরে ধরে জিব্রাইল অনেকবার আমার নবীর দরবারে হাজির হইত।
নবীর সামনে আইসা আল্লাহর পক্ষ থেকে ওহী নবীর সামনে শুনাইয়া যাইত। ওই দাহিয়াতুল কালবি এত পরিমাণ দামি হয়ে গেল, ওই দাহিয়া একদিন জীবন্ত কন্যা সন্তান পুঁতে ফেলার ব্যাপারে মদিনাওয়ালা নবীর সামনে দাঁড়ায়া গেল। নবীর সামনে যাইয়া রহমাতুল লিল আলামিনের বলতে লাগলো, নবী আমার, আমি দাহিয়াতুল কালবি আপনার হাতে কালিমা পরে পরে মুসলমান হয়ে গেলাম। আল্লাহ পাক আমারে অনেক পরিমাণে দামি বানায়া দিলেন, কিন্তু নবী আমার, আমি দাহিয়া জিন্দেগিতে এত বড় একটা অন্যায় আমি করে ফেলেছি গো নবী, এত বড় অপরাধ করেছি, যেই অপরাধের ব্যাপারে আমার মাওলা ক্ষমা করবে কি করবে না, আমি এই ব্যাপারে বলতে পারি না। আমি দাহিয়াতুল কালবি, আমি যখন ব্যবসা বাণিজ্যের জন্য রওনা হয়ে যাইতাম, একবার আমি ব্যবসায় যাওয়ার জন্য যখন রওনা হব, আমার স্ত্রীকে আমি যাইয়া বললাম, এই বিবি, তোমার গর্ভের মধ্যে আমার একটা সন্তান তুমি বড় করতেছো, ওই ঘরের মধ্যে যেই সন্তান আসবে, যদি ছেলে আসে তাহলে তাকে মারবা না, ওই ছেলেটাকে সুন্দর করে 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 বড় বানাবা, আর তোমার গর্ভ থেকে যদি কোনো একটা কন্যা আসে, ওই কন্যাকে দুনিয়ার মধ্যে রাখবা না, দুনিয়াতে আসার সঙ্গে সঙ্গে জীবন্ত মাটির নিচে পুঁতে ফেলাইয়া মেরে ফেলবা। দাহিয়া কালবি নবীরে বলে, নবী, ওই সময় আমি ইসলাম সম্পর্কে আমার বিন্দু মাত্র পরিমাণ কোনো ধারণা নাই। আমি আমার বিবিরে বললাম, হ্যাঁ বিবি আমার, তুমি বিদায় দাও, আমি রওনা হয়ে যাব, তবে তোমার ঘরের মধ্যে যে যদি ছেলে আসে, ছেলেটা আসলে তুমি আস্তে আস্তে বড় করবা, মেয়ে আসলে বড় করবা না, সঙ্গে সঙ্গে এই মাইয়াটারে পুঁতে ফেলবা, জীবন্ত মাটির নিচে পুঁতে ফেলবা। এটা বলে দাহিয়া যখন ব্যবসার জন্য রওনা হয়ে যায়, ওই কিছুদিন যাওয়ার পরে এবার দাহিয়াতুল কালবির বিবি একটা কন্যা সন্তান প্রসব করে। ওই কন্যা সন্তানের চেহারার মধ্যে এত মায়া, এত পরিমাণ মায়া আমার মাওলা ঢেলে দিলেন। একজন মা হইয়া নিজের কন্যাটারে দুনিয়া থেকে বিদায় করে দিবে, এটা তো মা হইয়া মেনে নিতে পারে না। কারণ মায়েরা সন্তানের জন্য কি পরিমাণে দুর্বল। ও বান্দা, তোমার মা কি পরিমাণ কষ্ট তোমার জন্য করেছে, ওই মা এত পরিমাণ কষ্ট করে তোমার জন্য বড্ড দুর্বল হয়ে যায়। এমনকি তোমার জিন্দেগিতে তুমি দুনিয়াতে আসার সময় মা রক্ত ঝরাইলো, তুমি দুনিয়ার চোখ দেখবা, দুনিয়ার আসমান জমিন দেখবা, এই চিন্তা করে কত মায়েরা নিজের জীবনটা পর্যন্ত বিলীন করে দিয়া দিল। কারণ মা গর্ভে নিয়ে যেই পরিমাণ কষ্ট সন্তানের জন্য করে, ওই সন্তানের জন্য পৃথিবীর তার বউ, তার শাশুড়ি, তার শ্বশুর এত পরিমাণ কষ্ট করে না, ঠিক কিনা? করেনি? মা যেরকম করে বউ করে, হ্যাঁ, করে না। কারণ মা গর্ভে নিয়ে যেই পরিমাণ কষ্টগুলো করে, এই কষ্ট পৃথিবীর কেউ করে না, বাবাও করে না। আর যার জন্যই তো নবীজি মায়ের কথা 3 বার বলছেন। কয়বার? বাবার কথা 1 বার, মায়ের কথা 3 বার। কেন? মায়ের কষ্ট কম না বেশি? কম না বেশি? অনেক কষ্ট। দাহিয়াতুল কালবির স্ত্রী মনে মনে চিন্তা করে, আমার স্বামী আমাকে বলছে যদি কন্যা হয় তাহলে জীবন্ত পুঁতে ফেলবা, তবে ছেলে হইলে এর সুন্দর করে বড় করবা। কিন্তু কন্যা সন্তানের চেহারার মধ্যে তো মায়া দিয়া দিলেন। সুবহানাল্লাহ পড়ে না? আরো জোরে পড়বেন না? এত মায়া দিয়া দিলেন। মা কয় না, আমি আমার কন্যা সন্তানটাকে জীবন্ত মাটির নিচে পুঁতে ফেলতে পারবো না। এই চিন্তা নিয়ে ওই কন্যা সন্তানটাকে ডে বাই ডে বড় করতে লাগলো। যখন কন্যা সন্তানটা বড় হয়ে যায়, কি সুন্দর করে মায়ের মা বলে ডাক দিয়া দেয়, আম্মু বলে বলে ডাক দেয়। খালি মায়া বাড়ে। মার মেয়ে যখন আস্তে আস্তে ঘরের মধ্যে কন্যা বড় হতে লাগলো, প্রায় 7 বছর পরে দাহিয়া বলে, নবী আমার, আমি ব্যবসার কাজ শেষ করে আমার ঘরের মধ্যে
আমি যখন আসি, আসার পরে আমার স্ত্রী আমারে সুন্দর করে খেদমত করলো, আমাকে সাহায্য করলো, খেদমত করে করে সুন্দর করে করে আমার স্ত্রীটা আমাকে ওই ঘরের মধ্যে আমারে খাবার খাওয়াইলো। এরপরে যখন আমি আমার ঘরের মধ্যে রওনা হয়ে যাব, আমার বেডরুমের মধ্যে যাওয়ার পরে আমি তাকায়া দেখি একটা ফুটন্ত গোলাপ আমার বিছানার মধ্যে শুয়ে আছে। আমি তাকে ঘুম থেকে জাগাইলাম, আর জাগানোর পরে সে আমার যখন চেহারার দিকে তাকাইল, সে আমায় ডেকে বলে, আপনি কি আমার আব্বু নাকি? আপনি আমার বাবা লাগেন। আমার মা আমাকে বলেছে আপনি নাকি অনেক দূর চলে গেছেন, কিন্তু আমি আপনাকে আমার জিন্দেগিতে 4-5 বছরের লাইফে অনেক খুঁজেছি, আপনাকে পাই নাই। বাবা আমাকে সুন্দর করে আপনার কোলের মধ্যে নিয়ে নিবেন। দাহিয়া বলে, ওই কন্যাটাকে দেখে দেখে আমি নিজেকে ধরে রাখতে পারলাম না। আমি তাকায়া দেখি তার চেহারার মধ্যে আমার মাওলা এত পরিমাণ মায়া দিয়ে দিলেন, আমি তাকে মারব না। আমি চিন্তা করে করে তাকে লালন পালন করতে লাগলাম। আমার দিলের মধ্যে কন্যার প্রতি একটা মায়া অটোমেটিক চলে আসলো। আমি চিন্তা করলাম আমি আমার সমাজের কথা মানব না, আমি আমার কন্যাটাকে এই দুনিয়াতে বাঁচায়া রাখবো। এই কন্যা আমাকে বাবা 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 বলে ডাক দিবি, আমি বাবার অন্তরটা পরিপূর্ণ ঠান্ডা হয়ে যাবে। এই চিন্তা করে করে কন্যাটাকে যখন দুনিয়া থেকে বিদায় করে দেয় না, জীবন্ত পুঁতে ফেলার জন্য মনস্থির করে না, কন্যাটার ব্যাপারে যখন এলাকার লোকেরা যখন জেনে ফেললো, ওই লোকেরা, যুগের লোকেরা তো এত পরিমাণ বর্বর, এরা তো কন্যার ব্যাপারে বলে যদি কোনো কন্যা কারো ঘরের মধ্যে থাকে, ওই ঘরের মধ্যে বিন্দু থেকে বিন্দু মাত্র পরিমাণ বরকত হবে না। অথচ দেখো মদিনাওয়ালা নবী আইসা এই মেয়েদের দাম কি পরিমাণ বাড়ায়া দিলেন। নবী আমার বলেন, কোন উম্মতের ঘরের মধ্যে যদি একটা মেয়ে থাকে তাহলে একটা মেয়ে মানে একটা জান্নাত, যদি 2টা মেয়ে থাকে ওই 2টা মেয়ে মানে ঘরের মধ্যে 2টা জান্নাত। নবী বলেন, ঘরের মধ্যে আমার কোন উম্মতের যদি 3টা মেয়ে থাকে তাহলে 3টা মেয়ে হলো জান্নাত। আর এই 3টা মেয়েরে যদি সুন্দর করে মাদ্রাসার মধ্যে পড়াইয়া কোরআন হাদিসে জ্ঞানে সুন্দর করে জ্ঞানী বানাইয়া একটা ভালো পাত্র দেখে যদি বিয়া দিতে পারে, আল্লাহ পাক এই মেয়েদের বদৌলতে ওই বাবা মায়েরে জান্নাতে ঢুকাইয়া দিবি। আতিনা ফি দারে দুনিয়া নাসান, আতিনা ফি দারে উকবা নাহাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসি নাহদিনা লফদিখারা বিল উলুমে ওয়াল গিনা, হর গরিদে নেকো তু তৈয়ার হ্যায়, ঝুনা মাঙ্গে উস তো বেজারো হ্যায়। মদিনাওয়ালা নবী নারীর কি পরিমাণ গুরুত্ব বাড়াইলেন, কিন্তু ওই নারীর ব্যাপারে জাহিলিয়াতের বড় বড় লোকেরা জানাইয়া দেয়, কোন ঘরের মধ্যে যদি কোনো নারী থাকে তাহলে ঘরে বরকত হবে না, কোন কন্যা আসলে বরকত হবে না। এরা সবাই বলতে লাগলো, হাই গাহিয়া তোমার ঘরের মধ্যে নাকি একটা কন্যা আছে, ওই কন্যাটাকে জীবন্ত কেন পুঁতে ফেলো না, তোমার ঘরে বরকত আসবে না। এই কন্যা সন্তানটারে দুনিয়ার মধ্যে বাঁচাইয়া রেখে লাভ নাই। যখন বারবার বলে, মানুষের তিরস্কার গুলো দাঁড়িয়ে সহ্য করতে পারে না, ঘরের মধ্যে আসিয়া এবার কন্যা সন্তানের চেহারার দিকে যখন তাকায় আবার মনটা নরম হয়ে যায়। ঘরের বাহিরে গেলে মানুষের তিরস্কার তো বিন্দু মাত্র পরিমাণ সহ্য হয় না। একবার চিন্তা করে, আমি আমার কন্যাটাকে এই দুনিয়াতে বাঁচায় রাখতে পারি না,
চিন্তা করি এই কন্যাটাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া লাগবে। আমার নবীর সামনে নিজের কন্যার ব্যাপারে বয়ান করে, আর আমার নবী দাহিয়ারির কথা শুনে আমার নবী শুনতে লাগলো। দাহিয়া কয়, নবী গো, আমি ওই সময় আমার স্ত্রীর দরবারে গেলাম, তাকে যা বললাম অনেক দিন হয়ে গেল তোমাদের বাপের বাড়ি যাই না, শ্বশুর বাড়ি যাব, আমার কন্যারে সাজা দাও। এই কন্যারে সাজাইয়া দিলে আমি তার নানার বাড়ি। আর ওই কন্যাটা মনে 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 ভাবে, এই রুটি দিয়া তো আমি আমার মায়ের সাথে কত নানার বাড়ি গেলাম, কিন্তু এই রুট দিয়া তো কোনোদিন আমি নানার বাড়ি যাই নাই। আমার বাবা আমাকে নিয়া নিয়া কোথায় রওনা হয়ে গেল আমার জানা নাই। এবার ওই বাবারে জিজ্ঞেস করে, ও বাবা আমার, আমি আমার নানার বাড়ি কতবার গিয়েছি, আমার মায়ের সাথে আমি কতবার গিয়েছি কোনো হিসাব নাই, কিন্তু আমি এই রোডে দিয়া যাই নাই। তুমি আমাকে কোন নানার বাড়িতে নেওয়ার জন্য রওনা হয়ে গেলা? দাহিয়াতুল কালবি ওই কন্যা সন্তানের বলে, না না, তুই আমার সঙ্গে চলো, আমি তোকে নিয়ে তোর নানার বাড়ি চলে যাব। কন্যাটারে লয়া লয়া যখন নানার বাড়ি বলে বলে মরুভূমির মাঝে চলে গেল, যেই জায়গায় কোনো মানুষের বসবাস নাই, যেই জায়গার মধ্যে কোনো মানুষের সাউন্ড নাই, জনমানব শূন্য এলাকা, ওই এলাকায় যাওয়ার পরে এবার বলে, ও কন্যা সন্তান আমার, তুমি একটু দাঁড়াও। বাবা হইয়া কন্যা সন্তানটাকে এক পাশে দাঁড় করাইয়া রাইগা এবার নিজে একটা কুদাল নিয়ে গর্ত করা আরম্ভ করে দেয়। ওই কন্যাটাকে পাশে রেখে রেখে যখন গর্ত করা আরম্ভ করে, গর্ত করার সময় কিছু বালু ছিটে সে যখন বাবা শরীরের মধ্যে পড়ে, বাবা শরীরটা একটু নোংরা হয়ে যায়। কন্যাটা ডেকে বলে, বাবা আমার, তুমি এখানে গর্ত কেন করো? এই গর্তের বালুগুলো তোমার শরীরের মধ্যে লাগতেছে। বাবা গো, আমি এটা কশিন কালেও মেনে নিতে পারি না, আমার বাবার গায়ে কোনো বালি পড়বে এটা মানতে রাজি না। কন্যা সন্তান হইয়া ওই বাবার যেই কাপড়ের যেই জায়গায় ধুলাবালি পড়ে, ওই জায়গায় ধুলাবালি গুলো পরিষ্কার করে দেয়। আর ডাইকা ডাইকা বলে, হ্যাঁ বাবা আমার, তোমার যদি কোনো লোক লাগি ওই লোক দিয়া তুমি গর্ত করে দাও, কিন্তু বাবা গো, তোমার কষ্ট আমি মা কন্যা হইয়া সহ্য করতে পারি না। বাবারে, তুমি এই মরুভূমির মধ্যে গর্ত করার কোনো মানেই হয় না। দাহিয়া নবীরে বলে, নবী আমার, আমার কন্যা যখন আমাকে বারবার বারবার পরিষ্কার করে দেয়, এরপরেও ওই কন্যার প্রতি বিন্দু মাত্র পরিমাণ আমার দিলের মধ্যে মায়া হয় না। শয়তান আমার দিলের মধ্যে বারবার বারবার এত পরিমাণ চেপে বসলো, ওই শয়তানের ধোঁকার মধ্যে, প্ররোচনার ফাঁদের মধ্যে আমি এমন ভাবে পড়ে গেলাম, বিন্দু মাত্র পরিমাণ ওই কন্যার প্রতি মায়া আমার ওই সময়ে জাগে না। আমি গর্ত করতে লাগলাম, আমার কন্যা বালি পড়লে ওই বালিগুলো আমার কাপড় থেকে সরাইয়া দেয়। আর কন্যাটা বারবার বলে, ও বাবা আমার, তুমি গর্ত করার দরকার নাই, এই মরুভূমিতে তুমি আমার জন্য কষ্ট করবা, আমি কন্যা হইয়া মেনে নিতে পারি না। চলো চলো, একজন কাজের লোক আইনা আইনা গর্ত করা যাবে। দাহিয়া কিছু বলে না। একটু পরে যখন গর্তগুলো করা শেষ হয়ে যায়, এবার দাহিয়া গর্ত থেকে লাফ দিয়া দাঁড়াইয়া ওই কন্যা সন্তানটার দুইটা হাত পেছনে পিঠের দিকে নিয়ে যাইয়া একটা দড়ি দিয়া ওই কন্যা সন্তানের দুইটা হাত যখন বেঁধে দেয়, এবার কন্যা সন্তান ওই বাবার দিকে তাকাইয়া চোখের পানি ফালায়া ফালায়া কান্না করে, ও বাবা আমার, এই মরুভূমিতে আমার কেউ নাই, বাবা তুমি ছাড়া আমার আপন কেউ হবে না, হবে না, হবে না। তুমি এই জায়গায় আমাকে কেন আমার হাতগুলো বেঁধে বেঁধে কি আমারে করবা? ও বাবা রে, আমার হাত বাঁধার কোনো মানেই হয় না। দাহিয়াতুল কালবি বলে, ও
পয়গম্বর, ওই সময় আমার দিলে আমার কন্যার ব্যাপারে বিন্দু মাত্র পরিমাণ মায়া জাগে না। আমি আর একটা দড়ি নিলাম, আমার কন্যা সন্তানের পায়ের মধ্যে দড়ি দিয়া বেঁধে দিলাম। দুইটা হাত যখন বেঁধে দিলাম, দুইটা পা যখন আমি আমার কন্যার বেঁধে দিলাম, আমি আমার কন্যারে বললাম, এ কন্যারে, আর দুনিয়ায় তুই আমারে দেখবি না। আমি মানুষের তিরস্কার সহ্য করতে পারি না, তুই আমারে বিদায় দিও। আমি এই গর্তের মধ্যে তুরে ফালাইয়া দিব, আমারে বিদায় দিয়া দাও। বাবা হইয়া যখন কন্যারে এই কথাটা বলি, কন্যা চোখের বাণী ফালায়া ফালায়া কান্না করে। বাবারে জানায় দেয়, বাবা তুমি আমারে মাইরো না, মাইরো না, মাইরো না, এই মরুভূমিতে কেউ নাই, তুমি আমারে ছেড়ে দাও। আমি যেই জায়গায় দুই চোখে দেখবো ওই জায়গায় আমি চলে যাব। বাবা তোমার সামনে আর দাঁড়াবো না, আমি আমার মায়ের কাছেও আর আমি জিন্দেগিতে যাব না। তোমাদের মান সম্মান আমি আর সমাজের মধ্যে নষ্ট করব না। বাবারে বিদায় দাও, আমারে এই গর্তের মধ্যে তুমি ফালাইবা না। বাবার কাছে বারবার আবদার করে, কিন্তু দাহিয়াতুল কালবি বলে, না না, আমি তোমাকে গর্তের মধ্যে পুঁতে ফেলে এরপর চলে যাব। এবার বিন্দু মাত্র পরিমাণ মায়া যখন কন্যার ব্যাপারে অন্তরের মধ্যে জাগে না, ওই কন্যাটাকে সঙ্গে সঙ্গে চিৎ করে ওই গর্তের মধ্যে ফালাইয়া দেয়। আর গর্তে ফালানোর পরে গর্ত ঢাকার জন্য প্রথমে একটা পাথর হাতের মধ্যে লইয়া ওই কন্যা সন্তানের কপাল বরাবর এমন জোরে পাথরটা ঢিল মেরে ছুঁড়ে মারে, ওই কপালের মধ্যে এই পাথরটা পড়তে দেরি হয়। ওই কন্যা ডেকে বলে, ও বাবা আমার, তুমি আমার কপালে এই পাথর মেরেছো, আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে নিয়ে চলে যাব। ও বাবা আমার, এখনো সময় আছে, তুমি আমারে মাইরো না, তুমি আমারে বিদায় দাও। তুমি যেই জায়গায় বলবা ওই জায়গায় আমি চলে যাব। আর জীবনে তোমার চেহারা সামনে আসব না, আমি আর জীবনে তোমাদের পরিবারের মধ্যে আমি যাব না, সমাজের মধ্যে আর তোমাদের সম্মান আমি নষ্ট করব না। দাহিয়া নবীর সামনে দাঁড়াইয়া যখন এই বিষয়ে যখন নিজের কন্যার ব্যাপারে বয়ান করে, দাহিয়া চোখের পানি ফেলায় কান্দে। আমার রহমাতুল লিল আলামিন চোখের পানি ফেলায় কান্না করে। নবী আমার বলে, দাহিয়া রে, একটা মানুষ কি এত পরিমাণ পাষাণ হৃদয়ের হতে পারে? তার কন্যার ব্যাপারে কি বিন্দু মাত্র পরিমাণ তার অন্তরের মধ্যে মায়া জাগে না? ও দাহিয়া, এরপরে তুমি কি করেছো আমায় জানাইয়া দাও। দাহিয়া ডেকে বলে, ও নবী আমার, আমার কন্যার কপালের মধ্যে আমি যখন পাথরটাকে ছুঁড়ে মারলাম, ওই পাথরটা পরে এক ফোঁটা রক্ত আমার শরীরের মধ্যে চলে আসলো। ওই রক্তের ফোঁটাটা আমি বাবার দেহের মধ্যে যখন ভরলো, এরপরে ওই কন্যার প্রতি আমার বিন্দু মাত্র পরিমাণ মায়া জাগে না। শয়তান আমারে এত পরিমাণ প্ররোচনার ফাঁদের মধ্যে ফালাইয়া দিল। আমি ওই জায়গায় আমার কন্যাটার উপরে আরো কয়েকটা পাথর নিক্ষেপ করলাম। এরপরে আমি ওই আমার কন্যাটারে বালু দিয়া চাপা দিয়া বাড়ির দিকে রওনা হয়ে যাই। আমি বাড়িতে যাই, আর আমি কেন যেন আমি শুনি আমার কন্যা আমায় ডাকে, ও বাবা আমার, তুমি আমায় মেরে মেরে কোথায় যাও? আমি কন্যার প্রতি বিন্দু মাত্র পরিমাণ কি তোমার অন্তরে মায়া জাগে না? আমি তোমারে বাবা বলে কি ডাকবো না? আমি শুধু বারবার বারবার কল্পনার মধ্যে আওয়াজগুলো শুনি। আমি বাড়িতে যাওয়ার পরে আমার বউ আমাকে দেখে বলে, ও স্বামী আমার, আমার কন্যা কই? ওই কন্যারে তুমি কোথায় নিয়ে গেলা? যখন এই কথা বলে আমি আমার স্ত্রীটাকে যা বললাম, স্ত্রী আমার, আমি আমার কন্যাটারে মানুষের তিরস্কার আমি সহ্য করতে পারি নাই। ওই তিরস্কার সহ্য করতে না পেরে আমি কন্যাটারে নিয়ে নিয়ে মরুভূমির মধ্যে চলে গেলাম। আর ওই কন্যাটারে লইয়া আমি গর্ত করে মরুভূমির মাঝে পুঁতে ফেলে আসলাম। একজন মা হইয়া এই কথা শোনার পরে তো চোখের পানি ধরে রাখতে পারে না। গলা কাটা মুরগির মতো মায়ের কান্নার আওয়াজ
মা চোখের পানি ফলাইয়া কান্না করে, আর ডেকে বলে, ও স্বামী আমার, এত পরিমাণ অন্তর কি তোমার পাষাণ হয়ে গেল? এই কন্যাটা তোমারে বারবার বারবার বাবা বলে, কিন্তু কন্যার প্রতি বিন্দু মাত্র পরিমাণ কি তোমার মায়া জাগে নাই? আমি মা হইয়া এই কন্যাটার প্রতি মায়া জেগে গেল। আমি ছোটবেলায় থেকে দুনিয়া থেকে বিদায় করি নাই, তাকে গর্তের মধ্যে জীবন্ত আমি পুঁতে ফেলার জন্য ফালাই নাই, কিন্তু তুমি বাবা হইয়া কেমনে বাবা ডাক শোনার পরেও কেমনে ফালাইয়া দিলা। দাহিয়া কালবি আমার নবীর সামনে গিয়া গিয়া বলে, নবী গো, আমি আমার কন্যার ব্যাপারে তখন একটু মায়া জেগে গেল, কিন্তু আমার কন্যা তো ইতিমধ্যেই দুনিয়া থেকে বিদায় করে নিয়ে নিল। রাতের বেলা আমি স্বপ্ন যুগের মধ্যে আমি শুনি আমার কন্যা আমায় বলে, ও বাবা আমার, তুমি তো কন্যার বাবা ডাক শুনে কন্যার প্রতি মায়া আসলো না। বাবারে, তোমাদের যুগের মধ্যে কন্যাদের কোনো দাম নাই, কোন নারীদের কোনো দাম নাই। তবে শুনে নাও, শুনে নাও, শুনে নাও, একটা সময় এমন একটা নবী দুনিয়ার মধ্যে আসবে, যেই নবী আসিয়া আল্লাহর পক্ষ থেকে এমন একটা ধর্ম নিয়ে চলে আসবে, ওই ধর্মের মধ্যে আল্লাহ পাক নারীদেরকে সম্মান অনেক পরিমাণে বুলন্দ করে দিবে। ওই দিন তুমি ওই নবীর সামনে গিয়া বসে বসে আমি কন্যার জন্য কান্না করবা, কিন্তু যতই কান্না করবা আমি আর দুনিয়ার মধ্যে ফিরে আসবো না। যতই কান্না করবা আমার চেহারা আর তুমি দেখবা না রে বাবা। দাইয়া কালবি বলে, ও পয়গম্বর, ওই স্বপ্নের মধ্যে আমি আমার কন্যার ওই ডাক আজও আমার কানের মধ্যে বেশি ওঠে। আমার কপাল বড় খারাপ, ওই কন্যার কদর আমি দুনিয়ার মধ্যে বুঝতে পারি নাই। নবী গো, আমার কন্যার কথাটা তো প্রতিফলন হয়ে গেল। আপনি আসলেন আর নারীদেরকে কি পরিমাণ সম্মান দিয়া দিলেন। বান্দারে, আমার নবী নারীদেরকে এত পরিমাণ সম্মান দিয়েছে, নারীরা ঘরের মধ্যে থাকবে, এই নারীদের সম্মান আমার মাওলা বাড়ালেন, ইসলাম বাড়ালেন, মদিনাওয়ালা নবী পর্যন্ত বাড়াইয়া দিলেন। কিন্তু কপাল পুরা মুসলমানেরা, আমগো কপাল পুরা নারীরা ঘরের মধ্যে থাকে না। এত পরিমাণ বাজাইরা হয়ে গেল। মাস্টার প্লাজায় গত 3-4 দিন আগে আমি যখন গেলাম উত্তরায়, ওখানে যাওয়ার পরে বাজার করব দূরের কথা, মেয়েদের ধাক্কা ধাক্কিতে আমাদেরই লজ্জা লাগে মনে হয় মাঝে মাঝে। এরা পর্দা করা লাগবে না, আমরাই ঘরের মধ্যে পর্দা করে বসে থাকি, ঠিক কিনা? এদের সম্মান দিয়ে দিল আল্লাহ, কত মর্যাদা দিয়া দিল। তুই ঘরে থাকবি, স্বামী আসবে, স্বামী কামাই করে খাওয়াবে, কিন্তু এর কাছে তো স্বামীর খরচাদি কোনো পছন্দ হয় না, শ্বশুরের খরচাদি পছন্দ হয় না। এর কথা হইল, যত প্লাজা আছে ওই প্লাজায় আমাকেই যাওয়া লাগবে। আবার যাই ক্ষেত্রে জানেননি, মেকআপ করে স্বামীকে দেখায় না, মেকআপ করে অন্য বেড়াইদের দেখায়, ঠিক কিনা? আর যদি স্বামী একটু সৌদি আরব যেতে পারে, ওমান যেতে পারে, বাহরাইন যেতে পারে, সিঙ্গাপুর যেতে পারে, তো বাপরে বাপ, এবিডির খাবার তো অনেক বেশি, এত ক্ষমতা এবিডির। এবিডি এবার একবারে সব বাড়িঘর ছেড়ে দিয়া খালি বাজার, খালি বাজার, খালি বাজার, কিয়ামতের আলামত, কিয়ামতের আলামত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। কিয়ামতের আলামত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। বোরকা পরা, বোরকা ছাড়া, কেউ বা আবার বোরকা পরে মুখটা খোলা রেখেছি। কিয়ামতের আলামত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। কিয়ামতের আলামত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে, ঠিক কিনা? কেউ বোরকা পরে, কেউ বোরকা ছাড়ে, কেউ আবার বোরকা পরে সুন্দর করে ফ্যাশনের বোরকা পরে। ওরে বাপরে বাপ, এত টাইট ফিট বোরকা, যে বোরকা পরার চাইতে না পরাই মানে উত্তম, ঠিক কিনা? ইসলাম তাকে সম্মান দিল, নবী তাকে সম্মান দিল। তুমি ঘরে থাকবা, তোমার মর্যাদা অনেক,
ঘরের মধ্যে তোমার স্বামী আর্নিং করবে, এরপর এনে তোমারে খাওয়াবে, এত সম্মান দেওয়ার পরেও ও আম্মা জানেরা কেন বের হওয়া লাগবে? ঘরে থাকবেন, 4টা কাজ করবেন। কয়টা? যে আম্মা জানটা ঘুমায় গেছে আপনারা বাড়ি যায় বয়ান করবেন। কয়টা কাজ করবে? 4টা। নারীরা 4টা কাজ যদি করে ফায়দা কি? নবীজি বলেন, ইযা সাল্লাতিল মারআ খামসাহা ওয়া সামাত শাহওয়াহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাআত যাওজাহা ক্বিলা লাহা উদখুলিল জান্নাহ মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শিইতি। নবীজি বলেন 4 গুণে গুণান্বিত নারী যে প্রথমত 1 নাম্বার 5 ওয়াক্ত নামাজ পড়ে। কয়েকটা নামাজ? জোহর একটা নিয়ে আসরে, আসর একটা নিয়ে মাগরিবে, এমন নাকি? কিন্তু আমাদের আম্মা জানরা তো এটার দিকে একবারে জোহর একটা নিয়ে আসর, আসর একটা নিয়ে মাগরিবে। এত ব্যস্ত উনি, এত ব্যস্ততা, দুনিয়ার লাইনটা কি এত প্রাধান্য দিল। সারাদিন কাজ করতে 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 জোহরটাকে নিয়ে এমন টাইমে পড়ে আসরের আজান দিয়ে লাইছে, জোহরের 2 রাকাত ফরজ পড়তেছে। দান্ডিনী, মাশাআল্লাহ। দেখছেন অবস্থা, দেখেন জোহরের ওয়াক্ত মতো নামাজ পড়া লাগবে না, ফরজ। আল্লাহ পাক বলছেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। আল্লাহ পাক বলেন মুমিনদের উপরে 5 ওয়াক্ত নামাজ এটা কিতাবাম মাওকুতা, এটা নির্ধারিত টাইম আছে, এটা নির্ধারিত টাইমেই পড়া লাগবে। এই টাইমের বাইরে পড়লে এটা এখানেই থাকবে, আল্লাহর দরবার পর্যন্ত কি যাবে? যাবে? যাবে না। নারীরা 5 ওয়াক্ত নামাজ পড়বেন, তবে টাইম মতো পড়বেন। আল্লাহ তৌফিক দান করেন। পুরুষরা পড়া লাগবে না নাকি? হ্যাঁ, খালি নারী দেখে বয়ান করলে হবে? আমাকে পুরুষরা যেই পরিমাণ নামাজের ভিতরে ঢিলা, এই শীতকালে ফজর পড়ে না, অধিকাংশ লোক ফজর পড়ে না। ঠান্ডা, শীত লাগে, শীত লাগে। ওই যে গতকালকে আসার সময় আমরা বিবাড়িয়াতে ফজর পড়েছি, ওরে বাপরে বাপ, এত ঠান্ডা, কুয়াশার কারণে এখান থেকে ওখানেই দেখা যায় না। এই ফজরে ঠান্ডা পানি বলেন, গ্যাস পাম্পে গেছি, গ্যাস পাম্পে যায় দিয়ে গ্যাস পাম্পে ঠান্ডা পানি, ওরে বাপরে বাপ। যখন আমি উজু করছি, আমার ড্রাইভার আমার কয়, উনি আবার খুব মজার মানুষ, ফারুক ভাই খুব মজার মানুষ, উনি আমার কইতেছে, হুজুর মানুষ উজু করে নামাজ পড়বে এতটুকুই পারে না, যে ঠান্ডা। আমার কাছে মাঝে মাঝে মনে হয় আল্লাহ যদি নিয়ম করতো যে 5 বেলা গোসল করে নামাজ পড়তে, তাহলে এই ঠান্ডায় একজন মুসল্লি পাওয়া যেত না। 5 বেলার নামাজে যদি গোসল ফরজ হইতো, ফরজ গোসল করবি, এরপরে জোহর পড়বি, এরপরে আসর পড়বি, এরপরে মাগরিব পড়বি, এরপরে এশা পড়বি। আমি কইটা কইলেন কি? আপনি উজু করতেই যান শেষ, কোন রকম খালি পানিটা নিয়ে কোন রকমের মশা টুসা দিয়ে মাসে করে, কোন রকম করে নামাজ পড়ে। বাবা, এই ঠান্ডা পানি হাসরের ময়দানে আপনার জান্নাতে যাওয়ার কারণ হবে, কারণ হবে। আল্লাহ পাককে বলবে, আল্লাহ জীবনে কিচ্ছু করতে পারি নাই, কি পারছি? শীতকালে ফজরের নামাজের সময় কি ঘুম, কম্বলটা মুড়ি দিয়া, লেপ মুড়ি দিয়া মোটামুটি ঘুম দিলে 8টা-9টা বাজে উঠলে ফিল কি, অনুভূতি কি, মজা কি, এটা ভাবি নাই। আল্লাহ, দুনিয়ার অন্য মানুষগুলো এরা ঘুমে বিভোর ছিল, আমি ঘুমাই নাই, আমি ঠান্ডা পানি দিয়ে উজু বানায়া তোমার কুদরতি পায়ে গিয়ে সিজদা দিয়েছি। আল্লাহ, এই উসিলাই কি আমারে মাফ করে দেওয়া যায় না? আল্লাহ বান্দাকে ক্ষমা করার জন্য উসিলা ঢোকাবে, এই একটা উসিলা আল্লাহ মাফ করে জান্নাতে দিয়ে দিতে পারে। কি পারে কি পারে না? পারে কি পারে না? এই জন্য ঠান্ডা পানি দিয়ে উজু বানাইয়াও ফজর পড়া লাগবে। যুবকরা পারবেন? আজকে সামনে আসছে যে ফজর পড়বেন, কারা কারা নিয়ত করেন যে আমি আসতেছে ফজর, আমি ঠান্ডা পানি দিয়ে উজু বানাইয়া এরপরে পড়বো। আচ্ছা, গরম পানি যদি থাকে, গিজার থাকলে তো ভালো, গরম পানি দিয়ে মিষ্টিস করে পরে করে হলেন। কে কে ফজর পড়বেন একটু হাত তুলে আল্লাহকে দেখায় দেন। নারায়ে তাকবীর। পারবেন? পারবেন? ইমাম সাহেব দেখে রাখেন, সামডি চিনেন, ফজর পড়বেন, পারবেন? আল্লাহ পাক তৌফিক দান করেন। আরো জোরে পড়েন আমিন। বাজান, আমি আপনাদেরকে বলি, মুসলমান যারা, এদের পরিচয় তো নামাজ। হিন্দু ফজর পড়ে, মুসলিম পার্থক্য। হিন্দু ফজর না পড়ে বাজারে গেল,
আপনিও ফজর না পড়ে বাজারে গেলেন, ডিফারেন্স কই? অথচ মুসলিম আর কাফেরের মাঝে ডিফারেন্স কি আছে না নাই? হ্যাঁ, পার্থক্য আছে না নাই? মুসলিম কত দামি পবিত্র, কিন্তু মুশরিক যারা এরা অপবিত্র। মুসলমান দামি। সাবধান যুবকরা, তোমরা দামি, এই দামটা একটু রাখো। আল্লাহ পাক যুবকদেরকে তৌফিক দান করেন। তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা করির নেই তো অভাব, দাও না তো যাকাত, ঠিক কিনা? তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান, ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। তুমি সুদের টাকায় প্রাসাদে গড়ো, ঘুষও ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না। তুমি ঘুষ খেয়েও বিচার করো, সাজিয়া প্রধান, ঘুষ খেয়েও বিচার করো, সাজিয়া প্রধান। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান তুমি। তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছো পরাণ, বিজাতীয় সংস্কৃতিতে সপেছো পরাণ। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, ঠিক কিনা? নিজেকে মুসলিম দাবি করতে হলে প্রথমে 5 ওয়াক্ত নামাজ, এরপর রোজা, সুদ মুক্ত ইনকাম, ঘোষ মুক্ত ইনকাম, এবং নবীর সুন্নতের আশিক হওয়া, এটা জরুরি। এটা মুসলিমের পরিচয়, মুসলিমের তারিফ। বলতেছিলাম, নারীরা ঘরে থেকে 1 নম্বরে 5 ওয়াক্ত নামাজ পড়বে, 2 নম্বরে অসামাত শাহরহা, রমজান মাস আসলে 30টা রোজা রাখবে, এরপরে ও আহসানাত ফারজাহা, নিজের সতীত্বকে হেফাজত করে রাখবে, নিজের সতীত্বকে ঢেকে রাখবে, রক্ষা করবে। নিজের সৌন্দর্যতা এটা মাহরাম পুরুষ ছাড়া গাইরে মাহরাম কোনো পুরুষের সামনে প্রদর্শন করবে না। কিন্তু এখন তো মেয়েরা এত পরিমাণ সেজে গুজে বের হয়, যুবকরা তো দেখলেই পাগল হয়ে যায়। তখন এর মাথা কিন্তু গরম, আরে বাপরে বাপ, এত সুন্দরী, ওরে বাবার, এই সুন্দরী মেয়ে তো ঘরে আনলে ওনার জীবনটাই কামিয়াব। তখনই সে একটু কোম্পানির ম্যানেজারের মতো বাইক একটা লয়া চুলের কাটিং দিয়ে পিছনে পিছনে ঘুরে, হাতে একটা মোবাইল লইব, কানে একটা হেডফোনের মতো ব্লুটুথ ফোন আছে না, ওইটা কানের মধ্যে লয়া টুটু কোম্পানির ম্যানেজারের মতো খালি যেই স্কুল ছুটি দিব কোন সময় মাথায় রাখে, আর আবার খেয়াল রাখে যেই মেয়েরে পছন্দ করে ওই মেয়ে কোন দিক দিয়ে যাবে এটা খেয়াল রাখে। ওই রাস্তা দিয়ে গিয়া হলেও একটু মোটামুটি তারা বোঝানো লাগবে, তোমারে আমি কত ভালোবাসি, তোমার জন্য আমি জীবন দিতে পারি, ঠিক কিনা? কি নাই? এই যুবকরা সঠিক হয়ে যাবে যদি কোনো মেয়ে তাকে প্রদর্শন না করায়। সে নিজের মতো করে চলবে, সে পর্দা করবে না, সে হিজাব পড়বে না, সে বোরকা পড়বে না, নিজের সৌন্দর্য মানুষের সামনে প্রদর্শন করবে। আর যুবকরা করলে দোষ। আপনি নিজে ঠিক হন আগে, অটোমেটিক আমার সমাজ, আমার যুবকরা অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে। আপনি চেঞ্জ হন, আপনি চেঞ্জ হন, আপনি নিজের সতীত্বকে হেফাজতে রাখুন। 3 নাম্বার। 4 নাম্বারে হলো যাওজাহা, স্বামীর খেদমত করবে। স্বামীর কি করবে? হ্যাঁ, স্বামীর খেদমত। নারীরা
স্বামীর খেদমত করবেন, স্বামীরে মহাব্বত করবেন, স্বামীরে ভালোবাসবেন, সেও আপনারে ভালোবাসবে, আপনিও তারে ভালোবাসবেন। ফায়দা কি? 4টা গুণে গুণান্বিত হতে পারলেই এই লালাহা নবীজি বলেন তাকে হাসরের ময়দানে বলা হবে, আল্লাহ পাক বলবেন, আয় নারী, তুমি কি সেই 4 গুণে গুণান্বিত নারী? বলে, হ্যাঁ, আমি সেই 4 গুণে গুণান্বিত নারী। আল্লাহ পাক বলবেন, আয় নারী, আমর হাজার মারুফের সিগা, আয় নারী উদখুলি, আয় নারী প্রবেশ করো আল জান্নাহ, জান্নাতে। সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলবেন, আয় নারী উদখুলিল জান্নাহ, তুমি জান্নাতে প্রবেশ করো। কোন দরজা দিয়া? আল্লাহ, দরওয়াজা তো 8টা দেখা যায়, তো কোন দরজা দিয়া? আল্লাহ পাক বলবেন, মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শিইতি, এই 8টা দরওয়াজার যে কোনো দরওয়াজা দিয়া মন চায় ওই দরওয়াজা দিয়েই তুমি নারী জান্নাতে ঢুকে যাও। কয়টা গুণ? 4টা গুণ। আল্লাহ পাক আমাদের মা বোনদেরকে এই 4 গুণে গুণান্বিত হওয়ার তৌফিক দান করেন। জোরে পড়েন আমিন। আল্লাহ পাক নারীকে সম্মান কম দিয়েছে না বেশি দিয়েছে? 7টা আমল করছে, জান্নাতে গেছে। কি ফায়দা? গুনাহ কম হবে। কিন্তু নারীবাদীরা তো মাঝে মাঝে দেখবেন নাস্তিকরা জাগ্রত হয়ে ওঠে, এরা বলে যে ইসলাম নারীকে সম্মান দেয় না। নারীবাদীরা এত পরিমাণ উশৃঙ্খল, এরা ইসলামের বেলায় কথা বলে, ইসলাম ছাড়া অন্য কোনো বেলায় এরা কথা বলে না। দেখবেন যে খালি মাদ্রাসার বিষয়গুলো এরা টেনে টেনে আনে। নাস্তিকরা যারা, দেখবেন মাদ্রাসায় কোনো একটা অপরাধ হইলে, ছোট্ট থেকে ক্ষুদ্র অপরাধ হলে এটাকে অনেক বড় করে বৃহৎ আকারে মানুষের সামনে প্রদর্শন করে। এর মধ্যে 1 নম্বরে অন্যতম হলো 71 টিভি, যেটা খালি মুসলমান আর ইসলামদেরকে নিয়েই কুটুক্তি করে, চিন্তা করেন, ঠিক কিনা? খালি মুসলমান, খালি ইসলাম, এরা পড়ে আছে জানিয়া, কিন্তু ওরা জানে না এদেশের মানুষের অন্তরে, প্রত্যেকটা মানুষের কর্ণকুহরে ইসলাম বসবাস করে। দেহে ছুরি চালাইলে হাত কেটে পড়ে যাবে, পা কেটে পড়ে যাবে, রান কেটে পড়ে যাবে, কিন্তু মাগার অন্তরের মধ্যে দিয়ে ইসলাম বসবাস করে। এটা অন্তর পর্যন্ত না কাটলে ইসলাম থেকে দূরীভূত করা যাবে না। এটা বসবাস করে একটা মানুষের অন্তরে। এই 2-4টা সেকুলার নাস্তিক এগুলা বলে কশ্চিন কালেও এই মানুষগুলোর অন্তর থেকে ইসলামকে দূরীভূত করতে পারবে না। আপনারা ইসলামের পক্ষে আছেন, থাকবেন তো ইনশাআল্লাহ? থাকবেন তো ইনশাআল্লাহ? মৃত্যু পর্যন্ত ইসলামকে প্রায়োরিটি দিবেন। আল্লাহ তৌফিক দান করো। আরো জোরে পড়েন আমিন। রাগ করছেন নাকি আপনারা? কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? আল্লাহ পাক নবী দ্বিতীয়টারে বড্ড কোমল বানিয়েছে। যেই কারণেই নবী সুন্দর করে জাহিলিয়াতের যুগে আসলেন, আসার পর নারীকে সম্মান দিলেন, নারীকে অধিকার দিলেন, নারীর রাইট ফিরিয়ে দিলেন। এবার আল্লাহ বলেন, আয় নবী, আপনার সাথে অনেকে খারাপ ব্যবহার করে, অসুবিধা নাই, আপনি এদেরকে ক্ষমা করে দেন। আস্তাগফির লাহুম, আবার নিজে এদের জন্য ক্ষমা প্রার্থনা করেন। শুধু তাই না, যদি কোনো পরামর্শ করা লাগে তাহলে সবার সাথে বসে একটা বিষয়ে আপনি মুশাওয়ারা করেন, আপনি পরামর্শ করেন। ওয়াশাওিরহুম ফিল আমর, এটা আল্লাহ পাক নবীকে বলেন যে আপনি পরামর্শ করবেন, মুশাওয়ারা করবেন যে কোনো একটা বিষয় নিয়ে। এবার যদি কোনো বিষয়ে চান, ফাইদা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ, মনে রাখবেন কোনো একটা বিষয়ে কিছু করতে গেলেই কার উপরে তাওয়াক্কুল করবেন? এটা আল্লাহ নবীকে আদেশ দিয়েছেন। নবীকে আদেশ দেওয়া মানে নবীর সব উম্মতের আদেশ দেওয়া। ফাইদা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ, আল্লাহ পাক আমার নবীরে জানায়া দিলেন, যখন আপনি কোনো কাজ করবেন আল্লাহর উপর তাওয়াক্কুল করবেন। ও নবী আমার, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। আল্লাহ বলেন, নবী গো, মুতাওয়াক্কিলিন বান্দা যারা, আমার মাওলার উপর তাওয়াক্কুল যেই বান্দারা করতে পারে, আল্লাহর উপরে ভরসা যে করতে পারে, আল্লাহ পাক এদের এত পরিমাণ ভালোবাসে, বান্দার বিপদটা বড় হতে পারে, মুসিবতটা অনেক পরিমাণে বড় হয়ে যেতে পারে, আল্লাহ পাক ওই বড় বিপদ থেকে আল্লাহ বাঁচাইয়া দিতে পারে। এই বান্দারা চলার পথে দেখবেন কত বড় বড় বিপদ মাঝে মাঝে আসে কি আসে না? আসেনি?
পরিবারের মধ্যে আসবে, আপনার ব্যক্তিগত জীবনের মধ্যে চলে আসবে। কোনো চিন্তা করার কারণ নাই, আপনি মাওলার উপরে তাওয়াক্কুল করে করে আগাবেন। এই যুবকেরা যাদের চাকরি হয় না, টাকার অভাবে তুমি চুরির পথটাকে বেছে নিবা না, কোনো ডাকাতি করবা না, মানুষের উপর জুলুম করবা না, মানুষের উপর নির্যাতন করবা না। আপনার জবান দ্বারা আর এই দুইটা হাত দ্বারা যাতে কোনো বান্দা কষ্ট না পায়, এই মিশন নিয়ে তুমি আগাইয়া যাও। আমার মাওলার উপর তাওয়াক্কুল করো। এই আয়াত দিয়ে আল্লাহ পাক পৃথিবীর সব বান্দাদের জানায়া দিলেন, আমার নবীর উম্মতেরা নবীর গুণে গুণান্বিত হয়ে যাবে। এক নাম্বার, এরা কোমল হৃদয়ের অধিকারী হবে, রাগান্বিত হবে না, এরা ক্ষুধান্বিত হয়ে যাবে না, এটা এক নাম্বার। দুই নাম্বার, যদি আপনাকে কেউ গালি দেয় আপনি ফিরাইয়া দিবেন না। দেখবেন একটা দিন ওই গালির জন্য ওই ব্যক্তিটা আফসোস করে ঘরে কান্না করবে। কেউ যদি আপনারা থাপ্পড় দিয়া দিল, প্রতিশোধের আগুনে জ্বলে জ্বলে ওরে মারার দরকার নাই, আমার মাওলার উপর ছেড়ে দাও। দেখবে একদিন ওই ব্যক্তি তোমার মায়ার মধ্যে ভরে যাবে। মানুষের ক্ষমা করতে পছন্দ করবেন, আর চর্বাবস্থায় তওবা আর ইস্তিগফার করে করে চলবেন। যেই আয়াত থেকে শিক্ষা হলো, যদি কোনো কাজ করতে যান পরামর্শ করবেন, মুশাওয়ারা করবেন। মুশাওয়ারা করে করে আল্লাহর উপর তাওয়াক্কুল করে আল্লাহর উপর ডিপেন্ড করে কোনো কাজ যদি আগায় যান, ওই কাজের মধ্যে আমার মাওলা বরকত বাড়ায়া দিবে। ওই কাজের শেষ পর্যন্ত আমার মাওলা আপনার নাসির হয়ে যাবে, আমার মাওলা আপনার হেল্প করবে, আমার আল্লাহ আপনার সাহায্য করবে। ও দেবিদ্বারের মুসলমানেরা, আই কুমিল্লার মুসলমানেরা, আজকের এই মাহফিল থেকে তালিম নিয়ে বাড়ি যাব। আমি চলার পথে কশিনকালে আমার হৃদয়টারে গরম বানাবো না, নরম হৃদয়ের অধিকারী আমি নিজে হয়ে যাব। আর চলার পথে মানুষের ক্ষমা করব, গালিগালাজ করব না, আর জিন্দেগিতে মিথ্যা বলবো না, ওয়াদা করে ওয়াদা খেলাপ করব না, আমানতের খেয়ানত করব না। যতদিন দুনিয়ায় বাঁচবো, আল্লাহ পাক যদি কোনো বড় বিপদ দিয়া দেয়, কোনো মুসিবত ছুরি দিয়া দেয়, আমার মাওলার উপর তাওয়াক্কুল করে করে আগাইয়া যাব। কারা কারা পারবেন দুইটা হাত তুলে আমার মাওলারে দেখায়া দেন। ও দয়ার মালিক, কুদরতের নজর দিয়া তাকায়া দেখো গো আল্লাহ, এই ময়দানের মাঝে তোমার কত বান্দারা হাত বাড়াইল গো আল্লাহ। আয় আল্লাহ, তোমার বান্দাদের কি তুমি হৃদয়টারে আমার নবীর মতো কোমল বানাইয়া দাও। আয় আল্লাহ, কেউ যদি আমাদের গালি দিয়া দেয়, আয় আল্লাহ আমাদের প্রত্যেককে তুমি গালি যাতে না ফিরাইয়া দেই, ওই পরিমাণ দিল আমাদের বানাইয়া দাও। ও আল্লাহ, আমাদেরকে জবানের গুনাহ থেকে হেফাজত করে নাও। ও আল্লাহ, আম্মা জানদেরকে 4 গুণে গুণান্বিত বানাইয়া দাও। আয় আল্লাহ, যে যুবকের আয়োজন করেছি, আয় আল্লাহ যুবকদের প্রত্যেককে তুমি নামাজি বানায়া দাও, রোজাদার বানায়া দাও, নেক আমলওয়ালা বানাইয়া দাও। আমাদের সবাইকে দুনিয়াতে চলার পথে তোমার উপরে ডিপেন্ড করে চলার তৌফিক দান করো, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما ربياني صغيرا ও দয়ার মালিক, কুদরতের নজর দিয়ে তাকায়া দেখো গো আল্লাহ, এই ময়দানের মাঝে তোমার কতগুলো আশিকিন জাকিরিন শাকিরিন বান্দা লয়া আমি গুনাহগার। আয় আল্লাহ, জিন্দেগীর গুনাহগুলোকে সামনে আনিয়া তোমার দরওয়াজায় হাজির। জিন্দেগিতে যত গুনাহ করেছি গো আল্লাহ, ওই গুনাহগুলোকে তুমি নিজ গুণে ক্ষমা করে দাও। ও দয়ার মালিক, ওই গুনার খবর মা জানে না, বাবা জানে না, কেউ জানে না। আমার গুনার খবর আমার মা জানলে আমার মা আমারে আদর করতো না গো আল্লাহ। আমার গুনার খবর যদি আমার বাবা জানতো, আমার বাবা আমারে মায়া করতো না। স্ত্রীর গুনার খবর স্বামী জানে না, স্বামীর গুনার খবর স্ত্রীরা জানে না, সন্তানের গুনার খবর মা বাবা জানে না। ও
মা বাবার গুনার খবর সন্তানেরা জানে না। এই আল্লাহ তুমি জানো, এই গুনাহগুলোকে তুমি গোপনে গোপনে রাখলা। ও আল্লাহ, আমাদের গুনাহগুলোরে তুমি নিজে গুনে ক্ষমা কইরা দাও। ও দয়ার মালিক, 3 শ্রেণীর লোক নিয়ে তোমার দরওয়াজায় হাত বাড়াইল। কারো মা নাই, বাবা দুনিয়ায় বেঁচে আছে। কারো বাবা নাই, মা দুনিয়ায় বেঁচে আছে। কেউ এরকম এতিম, এই ময়দান থেকে যাওয়ার পরে নিজের মায়েরও পাবে না, বাবারেও পাবে না। ও আল্লাহ, যাদের মা নাই, মায়ের কবর তুমি জান্নাতের বাগান বানায়া দাও। যাদের বাবা নাই, বাবার কবর তুমি জান্নাতের বাগান বানায়া দাও। ও আল্লাহ, এই ঠান্ডার মধ্যে কত কম্বল আমরা গায়ে দিছি, আমাদের ঘরে কম্বলের অভাব নাই, আমাদের পুরা বডিতে জ্যাকেটের অভাব নাই, ব্লেজারের অভাব নাই, চাদর শালের কোনো অভাব নাই। ওই কবরে এত ঠান্ডার জায়গা, ওই কবরে মাটারে শুয়াইয়া দিয়ে আসলো। কত মানুষ মাটারে শুয়াইয়া চোখের পানি ফালায় ফালায় কান্না করে। যাদের মা নাই, মায়ের কবরটাকে তুমি এই মুহূর্তে জান্নাতের বাগান বানায়া দাও। জান্নাত থেকে ওই মায়ের কবরের মধ্যে ব্ল্যাঙ্কেটের ব্যবস্থা করে দাও। জান্নাতি বিছানা ওই মায়ের কবরের মধ্যে তুমি বিছাইয়া দাও। আল্লাহ, আল্লাহ, এই ময়দানে যাদের বাবা নাই, বাবার কবর তুমি জান্নাতের বাগান বানায়া দাও। আমাদের যাদের আব্বা আম্মা বেঁচে আছে, মা বাবার দোয়া নিয়ে চলার তৌফিক দান করো। আল্লাহ, ওই মা বাবার খেদমত করার তৌফিক দাও। আয় আল্লাহ, মা বাবার দোয়া নিয়ে ইন ফিউচারে প্রত্যেকটা কাজ শুরু করার তৌফিক দান করো। আল্লাহ, ও দয়ার মালিক, যেই যুবকেরা প্রতি বছরের ন্যায় এই জায়গায় মাহফিল দিয়া দিল, এই যুবকদেরকে তুমি দ্বীনের জন্য কবুল করে নাও, ইসলামের জন্য কবুল করে নাও। যুবকদেরকে তোমার হাতে দিয়া গেলাম, তুমি জিম্মাদার হয়ে যাও। ও আল্লাহ, এই যুবকদেরকে তুমি নামাজি বানাইয়া দাও, রোজাদার বানাইয়া দাও, নেক আমলওয়ালা বানাইয়া দাও। তোমার খাস বান্দা তুমি এদের বানাইয়া নাও। ও আল্লাহ, কত মা বোন আমার সাথে হাত বাড়াইছে, মা বোনদের মনে কি আশা, প্রাণে কি ব্যথা আমি জানি না। মা বোনদের আবেদা বানায়া দাও, মা বোনদের জাহেদা বানাইয়া দাও। মা বোনদেরকে রাবেয়া বসরির মতো ওলিয়া বানায়া দাও। আজকের এই মাহফিলে যেই যেই বক্তারা যেই যেই আলোচনা করলো, ওই আলোচনার উপরে আমল করার তৌফিক দান করো। আমাদের প্রত্যেককে তুমি কোমল হৃদয়ের অধিকারী বানায়া দাও। আমাদের প্রত্যেককে 5 বেলার নামাজি বানাও, রোজাদার বানাও, নেক আমলওয়ালা বানাও। হে আল্লাহ, চরিত্রটাকে সুন্দর চরিত্র গঠন করার তৌফিক দান করো। ও দয়ার মালিক, এই এলাকার মাটির নিচের আযাব তুমি ক্ষমা করে দাও। এই এলাকার মাটির নিচে গজব থেকে তুমি হেফাজত করে নাও। এই এলাকাগুলো, এই বাড়িঘর তোমার হাতে হাওলা করে দিলাম, তুমি জিম্মাদার হয়ে যাও, তুমি জামিন হয়ে যাও। যত ধরনের বালা মুসিবতের মধ্যে যারা পড়ে আছি, সব বালা মুসিবত থেকে তুমি হেফাজত করে নাও। আয় আল্লাহ, আমাদের দোয়া কবুল হবে কিনা জানা নাই, নবীর উসিলায় আমাদের দোয়া মুনাজাত তুমি কবুল করে নাও। রব্বানা তাকাব্বাল মিন্নি ওয়া মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন আমিন আমিন। ওয়ারহামনা মাআহুম ওয়াজআল আখিরা কালামিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাবারুক আছে সবাই, তাবারুক।